মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন। শুধু তাই নয় রে কাফেরেরা, কাফারনা বিকুম, বলেন কাফারনা বিকুম, তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমাদের সাথে আমরা আর সম্পর্ক রাখবো না, আমরা অস্বীকার করলাম, তোমাদেরকে অস্বীকারই করলাম না। আরো একটা কাজ করব, ওয়াবাদা, বলেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ইব্রাহিমের ব্যাপারে তোমাদের কাছে যে ইতিহাসটা তুলে ধরতেছি, বলেন তো এই ইতিহাসটা তুলে ধরতেছে কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ ইতিহাস লেখে, সেই ইতিহাসের মধ্যে একটা বর্ণ কি মিথ্যা আছে নাকি? মানুষের যে ইতিহাস লেখে ওই ইতিহাসে বহু গোজামিল দেওয়া কথা থাকে। আওয়ামী লীগের আমলে কত ইতিহাস লেখা হয়েছে 71 সাল নিয়ে, কথা ঠিক না ব্যাঠিক? আজকে প্রমাণ হচ্ছে অনেকগুলো গাঁজাখুরি কথা দিয়া, মিথ্যা তথ্য দিয়া বইগুলো তৈরি করেছে, যাতে করে এই দেশের জনগণ মৌলবি মারার ব্যাপারে সমর্থন আওয়ামী লীগকে দেয়, কথা ঠিক না? আজ প্রমাণ হচ্ছে অনেক ইতিহাস ভুয়া, অনেক ইতিহাস মিথ্যা চাচা দিয়ে তৈরি করা। আবার বর্তমানে আর একটা সন্ত্রাস শুরু হয়ে গেছে, চাঁদাবাজিতে ব্যস্ত, টেন্ডারবাজিতে ব্যস্ত, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যস্ত, ধর্ষণে ব্যস্ত হয়ে পড়েছে। হিন্দুর বাড়ি মুসলমানের বাড়ি কারো বাড়ি বাঁচতেছে না, স্বামীকে হাত পাও বান্ধে থুয়ে বউকে ধর্ষণ করতেছে 4-5 জনে মিলে। এরকম হচ্ছে কেনা জোরে কন? চাঁদা না দেওয়ার জন্য মারতে মারতে হত্যা করা হচ্ছে, চাঁদা না দেওয়ার জন্য হিন্দুর বাড়ি পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে, ঠিক না ব্যারিক জোরে কন? এরা কোনো ক্ষমতার যায়নি। এই রকম লুটেরা, এই রকম চাঁদাবাজ, এই রকম সন্ত্রাসী, এই রকম দুর্নীতিবাজ, এরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আজকে একটা দুটা বাড়িতে ধরতেছে, পরে গোটা দেশের জনগণকে তারা জিম্মি করে ফেলাবে কিনা জোরে কন? জোরে কন জিম্মি করবে কিনা? ওই দলের প্রতি আপনাদের মহব্বত থাকতে পারে, কিন্তু এই মহব্বত আপনাকে জাহান্নামী বানাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, এরা তখন বলল, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আজ থেকে তোমাদের সাথে আমাদের দুশমনি শুরু হয়ে গেল, তোমরা আমাদের দুশমন, আমরাও তোমাদের দুশমন। তবে আমরা কারো দুশমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুশমনি শুরু হয়ে গেল, এই জন্য আমরা দুশমন হয়ে গেলাম। তোমরা তো তোমাদের রাজনীতি করবে আর আমরা তো আমাদেরটা করব, তোমাদের চাপে পড়ে আমাদেরটা কোনোদিন আমরা ছেড়ে দেব না। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের রাজনীতি তোমরা করবে, আমাদেরটা আমরা করব। কিয়ামতের দিন তোমাদের মজা তোমরা পাবা আর আমাদের মজা আমরা পাবো। সুতরাং তোমাদের সাথে কোনো আপোষ নাই, আর তোমাদের জন্য আমাদের কাজের কোনো কমতি হবে না, কাজ এখানে চলতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, শত্রুতা শুরু হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? আপনি যদি শত্রুতা না করে খিরামিল দিয়ে থাকেন, তাহলে কি ইব্রাহিম নবীর সাথে আপনার আদর্শের মিল হলো? খিরামিলে থাকা যাবে না শত্রুতা শুরু করা লাগবে? জোরে কন। খিরামিলে থাকা যাবে না শত্রুতা করা লাগবে? শত্রুতা করা লাগবে, খিরামিলতে থাকা যাবে না। এখানে স্পষ্ট কথা বলা হলো। আবার শেষে বলা হলো আবাদান। কি বলা হয়েছে? আবাদান। এটা স্থায়ী শত্রুতা, পার্মানেন্ট, ক্ষণস্থায়ী নয়। যতদিন পর্যন্ত তোমরা হাত্তা তুমিনু, যতদিন পর্যন্ত হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর পক্ষে না আসবে, আল্লাহর নাজিল করা কিতাবের পক্ষে না আসবে। আল্লাহ নাজিল করা এই কোরআন, এই ইসলাম, এই ইসলামী শাসন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য তোমরা যদি ইমানের পথে ফিরে না আসো, ততদিন পর্যন্ত আমি ইব্রাহিমের সাথে তোমাদের দুশমনি বেঁচেই থাকবে, এই দুশমনির কোনো শেষ হবে না। এই জন্য সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন না ক্ষণস্থায়ী? সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব ক্ষণস্থায়ী না চিরন্তন? এরা চিরন্তন দ্বন্দ্ব। আল্লাহ তাআলা বলছেন, আমার ইব্রাহিম
গোটা দেশের জনগণকে সামনে নিয়ে ঘোষণা করেছিল, তোমাদের সাথে আজ থেকে আমার দুশ্মনী শুরু হয়ে গেল। আমি তোমাদেরকে দুশ্মন বলে জানি, কেননা আল্লাহর নাজিল করা কিতাব, আল্লাহর নির্বাচন করা নবী, কয়টা জিনিস হলো? আল্লাহর নাজিল করা কিতাব, আল্লাহর নির্বাচন করা নবী, কয়টা হলো? দুটা। আল্লাহর নাজিল করা কিতাবের শাসনের পক্ষে তোমরা আসতেছো না, আবার আল্লাহর নির্বাচন করা নবীকে নেতা মানতে হবে, তাকে জীবনের সব বিষয় নেতা মানা লাগবে, তাকেও নেতা মানতেছ না। সুতরাং এই দুই অপরাধের কারণে তোমরা আমাদের বন্ধু নয়, আজ হতে তোমরা আমাদের দুশ্মন হয়ে গেলে। আমরা এই কাজটা করতে পারি কিনা জোরে কর।